মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে 17 ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-1। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা মামলার আসামি জয়। এদিকে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তার অভিযোগে দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-1। এ মামলার আরেক আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেন, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের সহায়তার মাস্টার মাইন্ড ছিলেন জয়। তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। এদিকে বিদেশি আইনজীবী নিয়োগের মাধ্যমে নিজেদের বিচার কার্য পরিচালনার জন্য ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। দেশের আইনে বিদেশি আইনজীবী নিয়োগের প্রথা থাকলেও তা কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্যকর হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে, কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেওয়া আছে। সেটা বলা হয়েছে যে বাংলাদেশের আইনজীবীদের প্র্যাকটিস করার রিলেটেড যে আইনটা, বাংলাদেশ বার কাউন্সিল অ্যান্ড লিগ্যাল প্র্যাকটিশনার্স ওয়ার্ডার 1972, সেই আইনে যেসব বাধা নিষেধ আছে সেগুলো সত্ত্বেও বার কাউন্সিলের কাছে যদি ওনারা আবেদন করেন, তাহলে বার কাউন্সিল কোনো বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে যদি অনুমতি দেয়, তাহলে ট্রাইব্যুনাল সেই বিদেশি আইনজীবীকে এখানকার আসামিদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য পারমিশন দিবে। এদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 23তম সাক্ষীর জবানবন্দি শেষ হয় ট্রাইব্যুনাল 2-এ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।